এই শুভু, দেখ ক্যানভাসটার পাশে খামটা, কি লেখা দেখ, খোল প্লিজ। নিশির কথায় তাকালাম ছবিটার ক্যানভাসটার দিকে। সত্যি সেখানে একটা খাম ঝুলে আছে। নিশির চোখে চশমা নেই, তাইও দেখতে পারল না কি লেখা ওটাতে, কিন্তু আমি দেখতে পারলাম, তাও স্পষ্ট। খামের ওপর নীল কাগজে বড় বড় করে কালো কালিতে লেখা বৃষ্টিপ্রিয়া। কাবা কাবা হাতে খামটা নিয়ে চিরকুটটা খুললাম। খোলার সাথে সাথেই কতগুলো লেখা দৃশ্যিত হলো, সেই সাথে আমার নিঃশ্বাসও ভারী হয়ে আসলো। ঠোঁট কামড়ে ধরলাম, পড়লাম লেখাটুকু। ঠোঁট উল্টে এলো। তিনি কি শাস্তি দিয়েছেন বললেন? তবে কি কাজে বাহানায় চিরতরে দূরত্ব তৈরি করে দিলেন? অসাবধানতায় ফুপিয়ে উঠলাম। মা এগিয়ে আসলো, মাথায় হাত বুলিয়ে শোধালো, দাঁত থাকতে দাঁতের মর্ম দাওনি, এবার সামলে ওঠো। চমকে তাকালাম মায়ের দিকে, প্রশ্ন করলাম, মা উনি তাহলে? মা গালে হাত রাখলেন, ঢোক গিলে শোধালে, তুমি ও বৃষ্টিপ্রিয়া। আর বৃষ্টিপ্রিয়া যেখানে প্রত্যাখ্যান করে অন্য কাউকে চাইল, সেখানে সে না কিভাবে করতে পারে? হয়তো সে মানতে পারবে না, তবে তোমার সুখটুকুর জন্য ও এটা করলো। আতঙ্ক ছড়িয়ে গেল পুরো গায়ে। জোরে জোরে শ্বাস নিতে শুরু করলাম। নিশির হাত থেকে চিরকুটটা নিয়ে নিল। চিরকুটে লেখা, ধূপধাপ পা ফেলে লাফে ঝাঁপে এসেছিল মেয়েটি বৃষ্ণি স্নাত সরোবরে। কোনো এক পাষণ্ড মানবের অশান্ত বক্ষে এলোমেলো পা ফেলে অল্প দিনের নামের মতোই শুভ্রতা ছড়ালো কঠিন মানব হৃদয়ে, করল হৃদয় চুরি। এহেন অন্যায় মানব দিয়েছে শাস্তি, কঠিন হতে কঠিনতর শাস্তি। এটুকু পড়ে নিল। এদিকে এগিয়ে গিয়ে মাকে প্রশ্ন করলাম, কি করেছ উনি? ইচ্ছে করেই তবে আমার সঙ্গে দূরত্ব তৈরি করেছেন উনি? হ্যাঁ, ও কাজের বাহানায় যায়নি, বরং তোর থেকে দ্বিগুণ আঘাত থেকে নিজেকে সুরক্ষিত করতে অদূরে পাড়ি জমিয়েছে। চোখের অশ্রুরা বাধা মারল না, টপ টপ করে গাল বেয়ে পড়তে লাগলো। উত্তেজিত হয়ে পড়লাম। নিশি এসে আঁকড়ে ধরলো। বড় বড় শ্বাস নিয়ে জিজ্ঞেস করলাম, উনি উনি কবে আসবে মা? আর তোমরা বলনি কেন আমি ওনার বৃষ্টিপ্রিয়া? বলো। ও আর কোনোদিনও আসবে না। সকলের সাথে এই ব্যাপারে কথা বলে তবেই সে চলে গেছে। নিশিকে ছাড়িয়ে ফ্লোরে বসে পড়লাম। তাহলে আমায় আগে কেন জানাওনি সত্যিটা? বলো কেন? কেন? চিল্লিয়ে কেঁদে উঠলাম। মা এগিয়ে আসলেন। শান্ত হ মা, ও আমাদের কসম খাইয়েছিল। ও চায়নি আমাদের বলায় তোর ভালোবাসা কিংবা ঘৃণা জন্মাক। ও চেয়েছিল তুই বুঝে নিবি, কিন্তু ব্যর্থ তুই পারিসনি। নিজের জন্য নিজেকে হারিয়ে দিবি। আম্মু, আমি ওনাকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি। বাঁচবো না ওনাকে ছাড়া। 2 সেকেন্ড 2 মিনিট আমার দম বন্ধ লাগে ওনাকে দেখলে, না দেখলে। প্লিজ আম্মু, ওনাকে এনে দাও প্লিজ আম্মু। আম্মু মনে হাসলো। নিশি হাঁটুতে ভর দিয়ে বসে হাত ঝাঁকিয়ে শুধালো, তুই অনেক দেরি করে ফেলেছিস রে শুভু। আর কিচ্ছু পরিবর্তন হওয়ার নেই। এবার তুই ওঠ, নিচে যেতে হবে। না, আমি নিচে যাব না, এই বিয়ে আমি করব না। বলার সাথে সাথেই কানের নিচে সপাটে একটা চর পড়ল। গালে হাত দিয়ে সামনে তাকালাম। চরটা দাদু দিয়েছে। অবাক হলাম না, মন ও শরীরের ব্যথায় আর্তনাদ করে উঠলাম। দাদু কতগুলো কটু কথা শোনালো। হতচ্ছাড়ি মুখপুরি, তোকে আদর দিয়ে দিয়ে বাদর করেছিলাম, সেজন্য তোর জন্য এত কিছু। শুভ্রর বেস্ট ফ্রেন্ডের বিয়ে করবি বলেই তো শুভ্ররে না করলি। এখন বিয়া থামানোর কি মান সম্মান খাইতে দিবি? চলট, তোর জন্য আমার নয়নের মণি বাড়ি ছাড়ছে। তোর তো বিয়ে দিয়েই ছাড়, চল। বলি এক নাগারে টানতে থাকে দাদু।
কান্নার বেগ আর শব্দ দুটোই বাড়ল। পায়ে পড়ে গেলাম দাদুর। অসহায় লাগছে ভীষণ, মাথাটা যন্ত্রণা দিচ্ছে খুব। দাদুর পা জড়িয়ে শুধালাম, দাদু দয়া করো, প্লিজ আমায় রাগে যেতে তোমার নাতির থেকে আলাদা করে দিও না। আমি একটা ভ্রান্তির ছিলাম দাদু, এবার সব কেটেছে, আমাকে বাঁচাও দাদু প্লিজ।